হ্যালো এভরিওয়ান, দিস ইজ কে এম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। আজকে আমরা এসএসসি ঢাকা বোর্ড 2025-এর সিনোনিম অ্যান্টোনিমের একটি কোয়েশ্চেন সলভ করবো। ওকে, সো সবার প্রথমে এই টেক্সটে আমরা পড়বো। এই টেক্সটের যে ওয়ার্ডগুলো যেগুলো বোল্ড করা আছে এগুলো সিনোনিম অ্যান্টোনিম কোয়েশ্চেন অনুযায়ী চেয়ে থাকবে। ওকে, সো দেয়ার ক্যান বি নো প্রোগ্রেস উইদাউট ইফোর্টস, যে প্রচেষ্টা ছাড়া কোনো প্রোগ্রেস বা উন্নতি সম্ভব না। লাইফ লুজেস ইটস ইন্টারেস্ট, জীবন তার আগ্রহ হারিয়ে ফেলে। ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল, যদি সেখানে কোনো সংগ্রাম না থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গেমস বিকাম ডাল, খেলা একঘেয়ে হয়ে যায়। ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন, যদি সেখানে কোনো প্রতিযোগিতা না থাকে। অ্যান্ড ইফ দ্যাট রেজাল্ট ইজ ইজিলি ফরসিন, যদি খেলার ফলাফলটাও খুব সহজে অনুমান করা যায়। ওকে, সো নো ম্যাটার উই উইন দ্য গেম অর লুজ ইট। ওকে, যে আমরা খেলা জিতি কি হারি এটা আসলে কোনো ব্যাপারই না। দ্য কিন দ্য কন্টেস্ট দ্য গ্রেটার দ্য এনজয়মেন্ট, যে যত বেশি প্রতিযোগিতা থাকবে খেলা তত উপভোগ্য হয়ে ওঠে। এ ভিক্টরি ইজ নট এ রিয়েল ট্রায়াম্প, যে আসলে বিজয়টাই বা জয়টাই কিন্তু আসল আসল জয় নয়। ওকে, রিয়েল ট্রায়াম্প আনলেস বোথ দ্য সাইডস আর ইকুয়ালি ম্যাচড। ওকে, ততক্ষণ না পর্যন্ত, ওকে, যদি না যে উভয় পক্ষ ইকুয়ালি সমান সমান শক্তিশালী হয়ে থাকে। ওকে, সো ওয়েদার উই লাইক ইট অর নট, আমরা এটাকে পছন্দ করি কি না করি, লাইফ ইজ এ কন্টিনিউয়াস কম্পিটিটিভ এক্সামিনেশন, যে জীবন একটি বহমান প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা বলা যায়। ওকে, সো এটার আমরা যে বোল্ডেড ওয়ার্ডগুলো রয়েছে, বোল্ড ওয়ার্ডগুলো, সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম বের করব সেন্টেন্স ওয়াইজ। চলো শুরু করা যাক। সো সবার প্রথমে দেখি প্রোগ্রেস। প্রোগ্রেসের আমাদের চেয়েছে সিনোনিম। প্রোগ্রেস হচ্ছে উন্নতি করা বা অগ্রগতি। এটা সিনোনিম হতে পারে ডেভেলপমেন্ট অর ইমপ্রুভমেন্ট অর অ্যাডভান্সমেন্ট, সবগুলো হচ্ছে উন্নতি বা অগ্রগতি। এটার অ্যান্টোনিম হতে পারে ডিক্লাইন, ধ্বংস হওয়া, নেমে যাওয়া। ওকে, রিগ্রেস অর স্ট্যাগনেশন হচ্ছে স্থবিরতা। ওকে, সো এখানে প্যাসেজে বলা হয়েছে যে কি প্রচেষ্টা ছাড়া উন্নতি সম্ভব নয়। সো ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট মানেও কোনো কিছু ইতিবাচক পরিবর্তন বা উন্নতি। এর বিপরীত হলো ডেক্লাইন অর্থ অবনতি। আমাদের শুধু সিনোনিম চেয়েছে, কিন্তু আমরা অ্যান্ডারলাইনটাও পড়ে রাখবো এই ক্ষেত্রে। সো প্রোগ্রেসের সিনোনিম হচ্ছে ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট বা অ্যাডভান্সমেন্ট। এটা অ্যান্টোনিম হতে পারে ডিক্লাইন, রিগ্রেস অর স্ট্যাগনেশন। ইফোর্টস অর্থ প্রচেষ্টা বা চেষ্টা। এটার সিনোনিম হতে পারে অ্যাটেম্পটস প্রচেষ্টা। অ্যাকশন হতে পারে এন্ডেভার্স অর্থ প্রচেষ্টা বা প্রয়াস। এটা অ্যান্টোনিম হতে পারে লেজিনেস, যে কোনো কাজ না করে আমরা বসে থাকবো, অলস জীবনযাপন করবো। ইনঅ্যাক্টিভিটি হতে পারে আইডলনেস হতে পারে। ওকে, ইন্টারেস্টের অর্থ হচ্ছে আকর্ষণ বা আগ্রহ বা মজা। ইন্টারেস্ট। ওকে, এটা সিনোনিম হতে পারে অ্যাট্রাকশন, কিউরিওসিটি কৌতূহল বা আগ্রহ, অ্যান্ড ইনথুজিয়াজম আগ্রহ বা প্রবল উৎসাহ হতে পারে। আর এটা অ্যান্টোনিম হতে পারে যে বোর্ডম। ওকে, ইনডিফারেন্স উদাসীনতা, অ্যাপাথি উদাসীনতা। ওকে, সো ইন্টারেস্টের সিনোনিম হতে পারে অ্যাট্রাকশন, কিউরিওসিটি অ্যান্ড ইনথুজিয়াজম। এটা অ্যান্টোনিম বোর্ডম, ইনডিফারেন্স, অ্যাপাথি। ওকে, আমরা খেয়াল রাখি ডিফারেন্ট অর্থ কিন্তু ভিন্ন। এখানে ইনডিফারেন্ট বা ইনডিফারেন্স হচ্ছে উদাসীনতা, খেয়াল রাখতে হবে। সো পরের কোশ্চেন দেখি স্ট্রাগল অর্থ সংগ্রাম বা কঠিন লড়াই। এটার অ্যান্টোনিম চেয়েছে। ওকে, সংগ্রাম, এখানে কিন্তু সংগ্রাম করতে গেলে অনেক দুঃখ বা কষ্ট থাকে। সো এটার অ্যান্টোনিম হতে পারে তার অপোজিট, যে আরামদায়ক অবস্থাকে বোঝাবে কমফোর্ট, যেখানে কোনো সংগ্রাম নেই, কোনো কষ্ট নেই। ইজ অনেক সহজ ব্যাপারটা, অনেক শান্তির ব্যাপারটা, পিস। ওকে, কমফোর্ট আরামদায়ক অবস্থার কথা বোঝাবে। এটা সিনোনিম হতে পারে ফাইট, ব্যাটল, কনফ্লিক্ট সংঘর্ষ। খেয়াল রাখতে হবে
তো স্ট্রাগলের অ্যান্টোনিম হবে কমফোর্ট, ইজ অর পিস। আর এটার সিনোনিম হবে ফাইট, ব্যাটল অর কনফ্লিক্ট। সো ডাল হচ্ছে একঘেয়েমি বা নিরানন্দ বা ম্যারমের অবস্থা বোঝাবে। এটার অ্যান্টোনিম হবে এন্টারটেইনিং, যে আনন্দদায়ক, উৎসবমুখর, ইন্টারেস্টিং। ওকে, এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ। এটা সিনোনিম হবে বোরিং, একঘেয়েমি, টিডিয়াস, ক্লান্তিকর, মনোটোনাস, একঘেয়েমি অবস্থার কথা বোঝাবে, মনোটোনাস, একঘেয়েমি। ওকে, সো ডালের অ্যান্টোনিম হবে এন্টারটেইনিং, ইন্টারেস্টিং আর এক্সাইটিং। সো ডাল হচ্ছে একঘেয়েমি বোঝাচ্ছে, তো এটার অপোজিট হচ্ছে এন্টারটেইনিং। এটা এন্টারটেইনিং। ওকে, সো এটার সিনোনিম হবে বোরিং, টিডিয়াস আর মনোটোনাস। সো কম্পিটিশন দেখি, কম্পিটিশন হচ্ছে প্রতিযোগিতা। সো এটার সিনোনিম হবে কন্টেস্ট, প্রতিযোগিতা আমরা করতেছি, কন্টেস্ট। রেসও হতে পারে, রাইভালি হতে পারে, তবে এখানে কন্টেস্টটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কন্টেস্ট আমরা প্রতিযোগিতার কথাই বোঝাই। সো এটার অ্যান্টোনিম হবে কোঅপারেশন, যেখানে কোনো প্রতিযোগিতা থাকবে না, বরং থাকবে সহাবস্থান, যে কোঅপারেশন থাকবে, সমন্বয় থাকবে, সহযোগিতা থাকবে। ওকে, কোঅপারেশন, এগ্রিমেন্ট, হারমোনি থাকবে, একটা সঙ্গতি থাকবে। ওকে, একটা সঙ্গতি থাকবে, হারমোনি। সো কম্পিটিশনের সিনোনিম হবে কন্টেস্ট, রেস অর রাইভালরি। আর এটা অ্যান্টোনিম হবে কোঅপারেশন, এগ্রিমেন্ট অর হারমোনি। সো ইজিলি হচ্ছে সহজে বা অনায়াসে। এটা অ্যান্টোনিম হবে আরজুয়াসলি, মানে এটা হচ্ছে অনেক কষ্টসাধ্য ব্যাপার। আরজুয়াসলি, ডিফিকাল্টি। সো এটা সিনোনিম হবে এফোর্টলেসলি, যেখানে কোনো কষ্ট নেই, এফোর্ট দেওয়ার প্রয়োজন নেই, স্মুথলি ব্যাপারটা সম্পন্ন হয়ে যাচ্ছে। সো ইজিলির অ্যান্টোনিম হচ্ছে আরজুয়াসলি, অত্যন্ত কষ্টের সাথে ডিফিকাল্টি অথবা উইথ ডিফিকাল্টি। আর এটা সিনোনিম হবে এফোর্টলেসলি অ্যান্ড স্মুথলি। ওকে, এই হচ্ছে উইন হতো জয়ী হওয়া বা জেতা। এটার অ্যান্টোনিম হবে লুজ, যে হেরে যাচ্ছে। বা ফরফিট অর্থ কিন্তু বাজেয়াপ্ত হওয়া, বা কোনো অধিকার ছাড়িয়ে দেওয়া। ওকে, যে কোনো কিছুর ওপর অধিকার ত্যাগ করা, ফরফিট, অধিকার ত্যাগ করা। আচ্ছা, খেয়াল রাখি, লুজ অর্থ কিন্তু পরাজিত হওয়া। ওকে, পরাজয়। ওকে, এখন এখানে একটা ব্যাপার, এই লুজের সাথে আরও দুইটা রিলেটেড শব্দ আমরা শিখি। সবার প্রথমে দেখি যে লুজ, আমরা একটা বলি LOOZ, লুজ অর্থ কিন্তু ঢিলা বা আলগা। এটা খেয়াল রাখবো, লুজ অর্থ ঢিলা বা আলগা। আর একটা শব্দ রয়েছে, LOOS, এটা কি লুজ বলি, এটাকে বলি লস অর্থ কি, ক্ষতি। এই তিনটা শব্দ কিন্তু প্রায় কাছাকাছি উচ্চারণের, যদি এটা লস, এটা একটু আলাদা। তারপর খেয়াল রাখবো LOSS, লস অর্থ ক্ষতি, LOOC, লুজ অর্থ আলগা বা ঢিলা, আর LOSC, লুজ অর্থ পরাজয়। আর এটা সিনোনিম দেখি, ট্রায়াম্ফ অর্থ কি, ট্রায়াম্ফ, সাকসিড অ্যান্ড কনকিয়ার, এগুলো অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে জেতা। ওকে, জয়লাভ করা, সাকসিড করা। ওকে, কনকিওর করা, জয়লাভ করা। ট্রায়াম্ফ, TRIUMPH, ট্রায়াম্ফ, সাকসিড বানান CCE, অ্যান্ড কনকিওর, এগুলোর অর্থ হচ্ছে জেতা বা সাফল্য লাভ করা। সো উইনের অ্যান্টোনিম চেয়েছে লুজ, তাহলে আমরা লুজটা বেশি ব্যবহার করবো। ফরফিটটা সবার মাথায় আসবে না সাধারণত, তারপর শিখে রাখবো। এখানে লুজটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। একটা সিনোনিম হচ্ছে ট্রায়াম্ফ, সাকসিড অ্যান্ড কনকিওর, এগুলো অর্থ কি, জেতা বা জয়লাভ করা। সো নাম্বারটা দেখি, এনজয়মেন্ট অর্থ কি, আনন্দ বা উপভোগ করা, এনজয়মেন্ট। তার সিনোনিম হতে পারে খুব সহজ, প্লেজার, অ্যামিউজমেন্ট অর ডিলাইট।
সো এটা অ্যান্টোনিম হবে সরো, এটা অ্যান্টোনিম হবে কি সরো দুঃখ, মিজারি কষ্ট, সাফারিং অনেক ভোগান্তি। ওকে, সো প্রতিযোগিতা যত তীব্র হয় আনন্দ কি আনন্দ বা তৃপ্তি তত বেশি হয়, খেয়াল রাখতে হবে। প্লেজার অ্যান্ড ডিলাইট, প্লেজার অ্যান্ড ডিলাইট। ওকে, মনের দুঃখ বা গভীর আনন্দ, ওকে সন্তুষ্টি। আচ্ছা, এই বিব্রত হচ্ছে কি সরো, খেয়াল রাখতে হবে। এনজয়মেন্টের সিনোনিম চেয়েছে, সিনোনিম হবে প্লেজার, অ্যামিউজমেন্ট অর ডিলাইট। প্লেজার অ্যামিউজমেন্ট অর ডিলাইট। এটা অ্যান্টোনিম হবে সরো, মিজারি অর সাফারিং। সো যে ভিক্টরি হচ্ছে বিজয় বা জয়, এটা অ্যান্টোনিম চেয়েছে ডিফিট। আমরা খেয়াল করব ডিফিট, DEFEAT, ডিফিট বা লুজ। ওকে, যে হারা। এটার সিনোনিম হবে ট্রায়াম্ফ ও কনকোয়েস্ট অ্যান্ড উইন। সো ওকে, রিয়েল হচ্ছে প্রকৃত বা আসল, এটার সিনোনিম চেয়েছে। প্রকৃত বা আসলের সিনোনিম হচ্ছে জেনুইন। আমরা কিন্তু যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমরা দেখি যে জেনুইন প্রোডাক্ট বলে যে কোম্পানি, এটা জেনুইন প্রোডাক্ট, যে প্রকৃত বা আসল প্রোডাক্ট। অথেন্টিক, এটা একদম অথেন্টিক, একদম প্রকৃত বা আসল। ওকে, আর অ্যাকচুয়ালি ব্যবহার করা যাবে। সো এটা অ্যান্টোনিম হবে ফেক, ফলস, আর্টিফিশিয়াল, কৃত্রিম, ইমাজিনারি, কাল্পনিক। ওকে, যে আর্টিফিশিয়াল হচ্ছে হবে কি কৃত্রিম, আর্টিফিশিয়াল হবে কৃত্রিম, ইমাজিনারি হবে ইমাজিনারি হবে কাল্পনিক। ওকে, যেটা বাস্তব ভিত্তি নেই, খেয়াল রাখতে হবে। সো রিয়েলের সিনোনিম জেনুইন, অথেন্টিক অর অ্যাকচুয়াল। সো ইকুয়ালি দেখি, ইকুয়ালি হচ্ছে অ্যাডভার্ব, যেটা সমানভাবে ব্যবহার করা হবে সমানভাবের ক্ষেত্রে। সো এটার অ্যান্টোনিম হবে আনইকুয়ালি। এখানে শুধু একটা প্রিফিক্স অ্যাড করে দেবো আনইকুয়ালি অ্যাড করে দিলে কিন্তু সেটা অসমানতা প্রকাশ করবে। ডিসপ্রপোর্শনেটলি আসবে, ডিসপ্রপোর্শনেটলি এখানে অসমানতা প্রকাশ করবে। ডিসপ্রপোর্শনেটলি, এটা সিনোনিম হবে ইউনিফর্ম সমানভাবে, ইউনিফর্মলি, ইভেনলি। ওকে, ইভেনলি সমানভাবে, আনইভেনলি অসমানভাবে। ওকে, সো লাইক অর্থ কি পছন্দ করা, খুব ইজি। লাভ, প্রেফার, অ্যাডমায়ার। এখন দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় তোমার অধিকতর পছন্দ, এক্ষেত্রে আমরা প্রেফার ব্যবহার করব। আর এটা অ্যান্টোনিম হবে ডিসলাইক, হেট ও ডিটেস্ট। ডিটেস্ট অর্থ ঘৃণা করা, খুব সুন্দর একটা ওয়ার্ড। হেট তো জানি আমরা, হেট ডিসলাইক এগুলো তো জানি। ডিটেস্ট আমরা মনে রাখবো, ঘৃণা করা। তোমরা এই ওয়ার্ডগুলো কিন্তু নোট ডাউন করবে, ওকে, প্র্যাকটিস করবে। সো কন্টিনিউয়াস অর্থ ধারাবাহিক বা অবিরাম বা নিরবচ্ছিন্ন, যেটা চলতেই থাকবে। সো এটার অ্যান্টোনিম চেয়েছে, এটার অ্যান্টোনিম হতে পারে ইন্টারাপ্টেড, যেটা বাধাগ্রস্ত হয়, ইন্টারাপ্টেড। ডিসকন্টিনিউয়াস অর ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট মধ্যবর্তী বা থেমে যেটা চলছে, থেমে যেটা চলে, বা যেটাকে আমরা বলি কি সবিরাম। এটা অবিরামের বিপরীত কি সবিরাম, যেটা থেমে চলে। আর এটা শ্রেণীর মধ্যে পারে কনস্ট্যান্ট, ধ্রুব সত্য, আমরা বলি না ধ্রুব, ওরকম ধ্রুবক, কনস্ট্যান্ট, চলতে থাকবে, ননস্টপ, একটানা। চিজলেস, চিজ হচ্ছে বিরতি, চিজ অর্থ বিরতি, চিজলেস বিরতিহীন, চিজলেস তাহলে বিরতিহীন। সো কন্টিনিউয়াসের অ্যান্টোনিম চাইলে আমরা ব্যবহার করবো ইন্টারাপ্টেড বা ডিসকন্টিনিউয়াস। ওকে, সো এখানে মোটামুটিভাবে 14-15টার মতো ছিল সিনোনিম অ্যান্টোনিম। তোমাদের নেক্সট বা এই 26-এ যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু 10টি করে সিনোনিম অ্যান্টোনিম আসবে। সো এই সিনোনিম অ্যান্টোনিমগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে, অর্থগুলো খেয়াল রাখতে হবে। রেগুলার প্র্যাকটিস সেন্টেন্সে ব্যবহার করার মাধ্যমে আমরা মনে রাখবো। ওকে, সো এখানে খেয়াল রাখতে হবে যে 3-4টা করে অপশন আছে, তোমাকে জাস্ট একটা অপশন কিন্তু সঠিকভাবে বানান লিখতে হবে, তাহলেই ইউ উইল গেট মার্কস অন ইট। ওকে, সো একসাথে 3-4টা অপশন তুমি পড়ো, শিখে রাখা ভালো, কিন্তু তোমাকে সঠিকভাবে একটা অপশনের আনসারই করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।